ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনা, অবিশ্বাস ও কূটনৈতিক টানাপোড়েনের প্রতীক। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের নৌমহড়ার ঘোষণায় সেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তবে এই কঠোর অবস্থানের আড়ালেই সংলাপের সম্ভাবনা টিকে আছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক জটিল বাস্তবতার ইঙ্গিত দেয়। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বক্তব্য স্পষ্ট, তেহরান যুদ্ধ নয়, আলোচনার পথেই এগোতে চায়। তারা মনে করছে গণমাধ্যমে যে যুদ্ধংদেহী চিত্র তুলে ধরা হচ্ছে, বাস্তবে কূটনৈতিক যোগাযোগ এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একদিকে শক্তি প্রদর্শনের ভাষা ব্যবহার করলেও অন্যদিকে আলোচনা দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন। এই দ্বৈত অবস্থান আসলে উভয় দেশের কৌশলগত রাজনীতির অংশ। যুক্তরাষ্ট্র সামরিক চাপের মাধ্যমে ইরানকে আলোচনায় আনতে চায়, আর ইরান চায় নিজের সার্বভৌমত্ব ও আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ণ রেখেই সংলাপে বসতে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথকে কেন্দ্র করে এই উত্তেজনা শুধু দুই দেশের নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে সংঘাত ও সংলাপের মাঝামাঝি এক অনিশ্চিত মোড়ে। এই সংকট কোন পথে যাবে তা নির্ভর করছে রাজনৈতিক সংযম, কূটনৈতিক দূরদর্শিতা এবং পারস্পরিক বাস্তবতা স্বীকার করা।